জামুরিয়ার বিডিও অফিসের সামনেও কিন্তু সেই একই ছবি দেখা গিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এসআইআর এর আবহে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তার পাশাপাশি ফর্ম 7 কে কেন্দ্র করেই কিন্তু এই ফর্ম 7 জমাকে কেন্দ্র করে কিন্তু একাধিক ক্ষেত্রে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জামুরিয়ায় বিডিও অফিসে ধুমধুমার অবস্থা। এসআইআর শুনানিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের বহু কর্মী সমর্থক। বিজেপির ফর্ম 7 জমা দেওয়াকে ঘিরেই এই উত্তেজনা বলেই জানতে পারা যাচ্ছে। একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি উৎপল পাথর। উৎপল, ঠিক কি কারণে এই উত্তেজনার সৃষ্টি? দেখো সোনালী, আসানসোলের জামুরিয়া বিডিও অফিসে আজকে শুনানির সময় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। আহত হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপির অভিযোগ, গতকাল ইয়ারও সাহেব তাদেরকে ফর্ম 7 নম্বর জমা দেওয়ার জন্য বলেছিলেন, সেই মতো তারা আজকে ফর্ম নিয়ে এসেছিলেন এবং এখানে এসে তারা দেখেন যে তৃণমূলের গুন্ডা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে, এমনই তারা অভিযোগ করেন। এবং বিডিও অফিস ঢোকার চেষ্টা করলে তাদের উপর চড়াও হয় নাকি তৃণমূলের দুষ্কৃতীরা, সেই বলে অভিযোগ করেন এবং মারধর করা হয়। অপরদিকে তৃণমূল নেতা গোপী পাত্র তিনি অভিযোগ করেন যে বিজেপির কর্মী সমর্থকরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, ভুল বোঝাচ্ছে, ভোটারদেরকে হেনস্থা করছে, তার জন্য তারা খবর পেয়ে এসেছেন, কিন্তু তাদের উপর চড়াও হয়নি, উল্টে তাদেরকে মারধর করা হয়েছে এবং সাধারণ মানুষরাই তাদের উপর চড়াও হয়েছে বলেন এই তৃণমূল নেতা জানিয়েছেন। বিশাল পুলিশ বাহিনী ওই ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্যার, ধন্যবাদ তোমায়। ছায়াকে থামাবার চেষ্টা করছে। আমরা ফর্ম 7 দেব, এবার ফর্ম 7 যেগুলো জ্বালিয়ে দিল, ছিঁড়ে দিল, সেগুলো কি করা হবে ইসিআই তার জবাব দিক। মমতা ব্যানার্জি চাইছেন এসআইআর না হোক, কারণ এই 15 বছর ধরে যে রোহিঙ্গা বাংলাদেশি ডাবল ভোটারদের দিয়ে উনি জিতে এসেছেন, তাদের নামগুলো তো বাদ যাবে, এবার বাদ যাচ্ছে, সেটাই ওনার সহ্য হচ্ছে না। উনি যুব সমাজকে মানে উত্তপ্ত করে, ইনস্টিগেট করে রাস্তায় নামাচ্ছেন। তো চিৎকার করলে, গায়ে মারধর করলে তো হবে না, তাই না? লজিক্যালি করতে হবে। আপনাদের অসুবিধাটা কোথায়? ইলেকশন কমিশনকে জানান, আদালতে যান, কিন্তু আপনি আপনারই আরেকজন ভাই বা বোনের গায়ে হাত দিচ্ছেন, ফাইলগুলো পুড়িয়ে দিচ্ছেন। এই অরাজকতা, এই আনার্কির রাজত্ব একমাত্র মমতা ব্যানার্জি পারেন, আর সেটাই চলছে।